এই এপিসোড যেদিন আপনি দেখছেন এ তো জুলাই মাস, অগাস্ট মাসে খেলা বদলাবে খেলা। মন দিয়ে দেখুন। যদি সত্যিই আপনাকে শোধরানোর জায়গা থাকে আমাকে বলতে হবে, এখানে বসে ভান করতে পারবো না, জীবনে পারবো না। বিবাহিত জীবনের জায়গা থেকে মামলা মোকদ্দমায় তো জিতে যাবেন, কিন্তু যারা চাইছে আটকাতে চাইলে ওনার জন্মকুণ্ডলী দেখিয়ে বিচার করাতে হবে, উপায় নেই। প্রতিকার নিলে আটকাবে, অবশ্যই বেশ কিছুটা আটকাবে। যদি একদম চরম পর্যায়ে চলে গেছে আলাদা কথা, না হলে কিন্তু আটকানো যায়। মানে ধরুন যাদের চিঠি চাপাটি চালাচালি হয়ে গেছে তারা আটকাতে চাইছে, হ্যাঁ আটকানো যায় তো, আটকানো যাবে। হ্যাঁ অবশ্যই। এখানে দেখতে হবে কি, আটকাতে গেলে মানসিকতাটা তো প্রথমে দরকার দুজনের, অমনি তো হয় না। গ্রহ সন্নিবেশ দ্বাদশে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছি গোচরে, কিন্তু উনার জন্মকুণ্ডলী কি বলছে, দেবতার কাছে বসে, সেখানে তার চরণের বেলপাতা বা তুলসী একটু করে যদি নিত্য খায়, 15 দিন থেকে 1 মাস, আগস্ট মাসের শেষে আমাকে একটু কাইন্ডলি রেজাল্ট দেবেন। যে ধরনের প্রভাবটা বিস্তার করেছিল আমি বলবো 70 থেকে 80% কমে যাবে। তবে করতে হবে, এগুলো করতে হবে। কালা জাদু কেন আসে? সহজ উত্তর চাইছে না দাদা, ডিপের উত্তর চাইছে। কালা জাদু হচ্ছে ছকে, এই যে ছক যে জন্ম দিয়েছে ওখানে বলুন এখানে, হ্যাঁ অবশ্যই বাঁশ ওখানে রেডি আছে, বাকি আপনি কখন নেবেন সেটা আপনার বিষয়, পুরুষ বা মহিলা নির্বিশেষে কথাটা হচ্ছে, ঠিক আছে। অন্যান্য যে পারপাসগুলো যেগুলো দেখা যাচ্ছে, মূল যে ভারী ভারী গ্রহগুলো তারা কিন্তু ভালো জায়গায় আছে, ভালো জায়গায় আছে। হ্যাঁ বড় বড় গ্রহগুলো, বড় বড় প্ল্যানেটগুলো ভালো জায়গায় থাকার সুবাদে খুব একটা খারাপ যাচ্ছে না। বৃহস্পতি আর শুক্রের মতো গ্রহ নবমে ভাগ্যস্থলে অবস্থান করছেন। হ্যাঁ সেটা আলাদা কথা, মানে আমি বলছি কি যেটা ঘটছে সেটা বলছি। এবারে সামাজিক ক্ষেত্র আপনি বুঝুন, আমি বুঝবো না। না আমি সামাজিক ক্ষেত্র থেকেই বলবো, এবং আমি কার্মিক জায়গা থেকেই বলবো। ধরুন আমি আপনার কাছে কোনো কিছু জিনিস লুকোচ্ছি, আপনার তো দুটো চোখ, আর যার বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চোখ আছে তিনি কি দেখছেন না? আরে উপার্জন পর্যন্ত লুকাবেন, মানে কীরকম জানেন, যদি কেউ মাসে 20,000 ইনকাম করে, তো তিনি যদি মানে সম্ভব হয় তিনি বাড়িতে এসে বলবেন না 20,000 না 18,000 টাকা ইনকাম হয়েছে, এটা পর্যন্ত গোপন হবে। আজকের এপিসোডে আমি এইগুলো তুলছি এই কারণেই, আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। এর আগের এপিসোডে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, গোবিন্দদার যে এপিসোড প্রায় 50,000 পেরিয়ে গেছে আমাদের, এবং যে কমেন্টগুলো করেছেন, আপনাদের মন মানসিকতা এবং আপনাদের বাকি সব দিকটা যেভাবে আপনারা রেখেছেন আমাদের সামনে, সত্যিই আমাদের বুঝতে সুবিধে হচ্ছে। এবং আজকের এই এপিসোড আপনাকে এত সুন্দরভাবে আমি বোঝাবো, আমি দায়িত্ব নিচ্ছি যেহেতু সঞ্চালক হিসেবে, এত সুন্দরভাবে বোঝাবো আপনাদের কোথাও দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। প্রশংসাও যেমন আছে, সমালোচনাও আছে, থাকতে হবে সমালোচনা। ভালো সময়ে একজন সমালোচকও দরকার হয়, যাতে ভালো সময়টা আপনার জীবনে থাকে। এর আগের এপিসোডে আমি কথা বলছিলাম যে কান্নার দিন শেষ, চোখের জল আর আসছে না, কিন্তু চোখের জল এখনো শুকোতে বাকি আছে। আমি শুরুতেই যে প্রশ্নটা রাখবো, অনেকে ডিভোর্স হতে চলেছে, অনেকে মামলায় জয়ী হতে চলেছেন, আবার অনেকে মামলায় হারতেও চলেছেন। এ বড় বিড়ম্বনার জায়গা। অনেকে ভাবছিলেন যে আমি এখান থেকে মামলা থেকে জয়ী হয়ে যাব, দিয়ে আমি ওই যে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, সেই রকম একটা বাতাস লেগেছে গায়ে, কিন্তু সেই বাতাস যে তার কাছে জ্বালা যন্ত্রণার হয়ে উঠবে সে সেটা ভাবতে পারেনি, কিন্তু জ্বালা যন্ত্রণার হবে, তার সূত্রপাত হচ্ছে। এই এপিসোড যেদিন আপনি দেখছেন এ তো জুলাই মাস, অগাস্ট মাসে খেলা বদলাবে খেলা। মন দিয়ে দেখুন। বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাবে, যাদের ধরুন লাস্ট প্রায় 1.5 বছর আগে মামলা শুরু হয়েছিল, তাদের কি মামলা মিটে যাবে? হ্যাঁ ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। অপেক্ষা করছিলেন, ডিভোর্স অবশ্যম্ভাবী দেখাচ্ছে বেশি। না হলে যারা বিচ্ছেদ কোনো কারণে মামলা মোকদ্দমা করেননি, হয়তো দূরত্বে আছেন, তাদের মধ্যে একটা চিরবিচ্ছেদ যোগও দেখা যাচ্ছে।
তুলা রাশি তুলা লগ্নের আমি বিশেষ করে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদ রাখছি না। না। তারা সংসারকে ভালোবাসেন, হুম নিজে হাতে সংসারকে সাজিয়েছেন, হুম সেই সংসার ভাঙতে বসেছে। হুম কেন বসেছে বলুন তো? সপ্তমপতি দ্বাদশে। না না, এ তো আজ। হ্যাঁ, এর আগে ওনার কি ক্রিয়াকাণ্ড আছে? দেখুন সেগুলো তো ব্যাকগ্রাউন্ডে যেতে হবে অনেক পেছন থেকে, কারো 1 বছর আগে আরম্ভ হয়েছে, 2 বছর আগে আরম্ভ হয়েছে। এবারে দেখা যাচ্ছে এই যে সপ্তমপতি আজকে দেখা যাচ্ছে দ্বাদশে, একটা সময় ও অষ্টমে ছিল, শুরু হয়ে গেছে, ষষ্ঠে ছিল, শুরু হয়েছে তখন থেকে, এটা কিন্তু আজকে সৃষ্ট নয়। এবারে দ্বাদশে এসছে, চুক্ত হবে এটা। ওনাদের জন্মছক যদি দেখা যায়, সেখানে লুকিয়ে আছে অতীতের কথা। আমি শুধু সমালোচনা করছি না কিন্তু গোবিন্দদা, আমি বলছি আপনি যে সংসার নিজে হাতে সাজালেন, সেই সংসারে আপনার আজ যেতে ভালো লাগছে না। একটা না হওয়া সংসার, একটা অপূরণ মানসিক যন্ত্রণা, স্ট্রেস, সেগুলো আপনাকে কিন্তু খাচ্ছে, এই শেষের বেলাতেও খাচ্ছে। কেননা আপনি সংসারকে ভালোবাসেন, এরা ভালোবাসে। প্রচণ্ড রকমভাবে ভালোবাসেন। আপনার জন্মছক এর আগে কেউ জ্যোতিষী সে দেখে বলবে যে আরে আপনার ওখানে রাহু বসে আছে, তাই আপনি ধরলে জাঁপটে ধরেন, এত জোরে জাঁপটে ধরেন সামনের মানুষটা শ্বাস আটকে যায়। ওইসব ভুলভাল কথাবার্তা। আজ আমি অন্য ইন্টারপ্রিটেশন দেব। এই জীবনে যে জন্মছক আপনি প্রাপ্ত করেছেন, একে অতিক্রম করতে হবে। ব্যালেন্স মেরে অতিক্রম করা যায় না, কেউ জীবনে করতে পারেও নি। ব্যালেন্স মেরে কেউ পারেনি। কোনো মানুষ তিনি যখন সফলতার চূড়ায় ওঠেন, সে ব্যালেন্স মেরে জীবনে উঠতে পারেনি। যে ক্লাসে ফার্স্ট হয়েছে, সে একসাথে খেলাধুলো, একসাথে টিভি দেখা, সিনেমা দেখা, স্কুল বাঙ্ক করা, আবার বন্ধুবান্ধবদের সাথে মস্তি করা, ইত্যাদি ইত্যাদি, তার সাথে পড়াশুনো, সবকটাকে ব্যালেন্স করে করতে পেরেছে? পারেনি। তাকে কোথাও না সাধনার পর্যায়ে যেতে হয়েছিল। যাদের সাধনায় সাধ্য থাকা অবস্থাও সাধনায় করেননি, তাদের বিগড়েছে। আর সেটা আপনাদের জন্মছকে আছে। উনি বললেন না, আমি বলছি আপনাকে, বিকজ অফ চাই আপনার জীবন বদলাক। যে সুখ আপনি ছোঁয়া পেয়েছিলেন, গড়েছিলেন, সেখান থেকে আপনাকেই তাড়ানো হয়েছে। কেন? অভিশাপ নাকি? তুলা রাশি তুলা লগ্নের মানুষের জীবনে এটা অভিশাপ? অনেকেই কমেন্টে লেখেন এটা অভিশাপ। কিসের অভিশাপ? এটা অভিশাপ না। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার দিয়েছে কেন ঈশ্বর? তাই না? হ্যাঁ, অনেক ঘটনা ঘটার আগে উনি জানতে পারেন। না না, ওনাদের অনুভব ক্ষমতা যথেষ্ট, প্রচুর ক্ষমতা। আমি এবং একটা- ঈশ্বরীয় চেতনার দিকে যদি কথা বলি, তুলা রাশি বা তুলা লগ্নের যারা মানুষ, আর বা যে বয়সেই আপনি দাঁড়িয়ে থাকুন না কেন, আপনার যতই অশুভ গ্রহ থাকুক না কেন আপনার ছকে, আপনার মধ্যে ক্ষমতা দিয়েছে, ওটা আপনার ক্ষমতা নয়, বাট ওই ক্ষমতা আপনাকে দিয়েছে ঈশ্বর। কিন্তু ওই ক্ষমতা নিয়ে যখন এড়েমি হয়েছে, তখন আপনার 12টা বেজেছে। এ তো বলতে হবে এপিসোডে। আমি জানি না আর কতদিন আমি এই রাশিচক্রের এপিসোড করব। বন্ধ হয়ে গেলেও কিছু যায় আসে না, কিন্তু বলতে হবে। যদি সত্যিই আপনাকে শোধরানোর জায়গা থাকে, আমাকে বলতে হবে। এখানে বসে ভান করতে পারবো না, জীবনে পারবো না। বিবাহিত জীবনের জায়গা থেকে মামলা মোকদ্দমায় তো জিতে যাবেন, কিন্তু যারা চাইছে আটকাতে, আটকাতে চাইলে ওনার জন্মকুণ্ডলী দেখিয়ে বিচার করাতে হবে, উপায় নেই। প্রতিকার নিলে আটকাবে। অবশ্যই বেশ কিছুটা আটকাবে, যদি একদম চরম পর্যায়ে চলে গেছে আলাদা কথা, না হলে কিন্তু আটকানো যায়। মানে ধরুন যাদের চিঠি চাপাটি চালাচালি হয়ে গেছে, তারা আটকাতে চাইছে। হ্যাঁ, আটকানো যায় তো। আটকানো যাবে। হ্যাঁ অবশ্যই। এখানে দেখতে হবে কি, আটকাতে গেলে মানসিকতাটা তো প্রথমে দরকার দুজনের, অমনি তো হয় না। গ্রহ সন্নিবেশ দ্বাদশে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছি গোচরে, কিন্তু উনার জন্মকুণ্ডলী কি বলছে? ওনার জন্মকুণ্ডলিতে আটকানোর যদি রাস্তা থাকে, নিশ্চিত আটকানো যাবে। আর যদি না রাস্তা না থাকে, আমাকেও হাত তুলে দিতে হবে যে আটকানো যাবে না। প্রত্যেকের জন্মকুণ্ডলী তো আর এই গোচরের মতো সাজানো নেই, কথাটা বুঝুন। আপনি যেরকম বললেন শুরুটা কবে হয়েছিল, আমি ততক্ষণ থেকে কোর্সে দেখে নিলাম 210 দিন প্রায় ওই সময়কালের থেকে শুরু হয়েছে। তার মধ্যে কাছাকাছি ধরুন 4 মাস আগে শেষ একবার ঘটেছে, তার মানে 6 মাস আগে একটা ঘটেছে, 7-8 মাসের সময় একটা ঘটনা ঘটেছে, আর 4 মাসের আগে ঘটনা ঘটেছে। ঘটনাগুলো এইরকম সময়ে ঘটেছে, পরপর চলে আসছে, আজকে একটা বিচ্ছেদ পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তো সমাধান তখনও করতে পারতেন শুরুতে, এখনও করা যায়।
যদি আপনার জন্মকুণ্ডলী কিঞ্চিত পারমিট করে, অবশ্যই করা যায়, কেন করা যায় না? এনার কাছে কতবার প্রেম এসছে বলুন তো এই জুলাই মাসে, বার বা এই আগস্ট মাসে কতবার প্রেম আমরা আসবে? একটা কথা বলবো, একাধিক আর এক, এই শব্দটা বলবো। একাধিক মানে একের অধিক 5 হতে পারে। এবারে এই জায়গায় দেখুন, প্রেমের জায়গায় রাহু বসে আছে। এবারে রাহু তো আজকে বসে নেই, অনেক আগে থেকে বসছে। এখন এই উনার কাছে অহরহ প্রেমের অফার আসবে। উনি কোন প্রেমের অফারটা গ্রহণ করলে ওনার পক্ষে ভালো হবে? মানে কিরকম প্রেমের অফারের প্রক্রিয়াটা বলুন, আচ্ছা, ভেদটা বলুন। মানে ধরুন যে মানুষটি ওনাকে সমবেদনা জানাচ্ছে, তাকে উনি পছন্দ করলে ওনার ভালো হবে, নাকি যিনি আপনার জীবনে এসছে প্রেমের জায়গা থেকেই এসছে, কিন্তু আপনাকে সে কথা শোনাচ্ছে, আপনার সমালোচনা করছে, আপনি তার সাথে যাবেন? কার সাথে গেলে ভালো হবে? শনি উনার হচ্ছেন প্রেমের অধিপতি, অতএব যে সঠিক কথা কর্কশভাবে বলুক আর মধুরভাবে বলুক আমার জানার দরকার ভিকটিম নেই। কার্ড খেলে লাভ নেই ভাই। হ্যাঁ, যেই বলুক, যে সঠিক কথাটা বলছে সেটা কথা শোনাতে পারে, সেটাই প্রেম করা ভালো। রাহু কিন্তু ভ্রমিত করাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেমিক প্রেমিকা এনে দেবে, ওইসব বাদ দেন। যথার্থ যে কথা বলছে অনুভব করবেন, তার সাথে প্রেম করুন। আচ্ছা, চলুন আরে একটা টুইস্ট দিই। এই টুইস্ট না, ওই বাস্তব কথা চলছে, এটা বাস্তব কথা চলছে। ওনার জীবনে আছে, রাহুরও দেখবেন এমন আপনার জীবনে আছে, এমন প্রেমিক প্রেমিকা আছে আপনার জীবনে যারও 5th হাউসে এই মুহূর্তে রাহু বসে আছে। যার 5th হাউসে রাহু বসে আছে এমনও আছে, সেও এসছে আপনার জীবনে, বা আপনি তার দিকে না একটু ঝুঁকে আছেন বেশি। অবশ্যই অবশ্যই। বাঁশ ওখানে রেডি আছে, বাকি আপনি কখন নেবেন সেটা আপনার বিষয়, পুরুষ বা মহিলা নির্বিশেষে কথাটা হচ্ছে, ঠিক আছে? আপনি ব্যালেন্স করতে পারেন, এটা ব্যালেন্স দিয়ে হয় না, জীবনের এই সিদ্ধান্তগুলো ব্যালেন্স দিয়ে হয় না। আপনাকে একটা দিকে থাকতে হবে, হয় হ্যাঁয়ের পক্ষে নয় নায়ের পক্ষে থাকতে হবে, হয় ভালোর পক্ষে থাকতে হবে নয় নায়ের পক্ষে থাকতে হবে, খারাপের পক্ষে থাকতে হবে। ভালো খারাপ মিশিয়ে তো দ্বিধাদ্বন্দ্বে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার। আজ থেকে 3 মাস আগে মাথা ফেটে যাচ্ছিল আপনাদের। আমি আরেকটা জায়গায় যাব, রোগ জ্বালা। সেই রোগ জ্বালার জায়গাটা এত লাফাচ্ছে কেন? মানে ওনার জীবনে এত রোগ জ্বালার জায়গাটা এসছে না, এবার তো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। ষষ্ঠে শনি বক্রী হয়ে যাচ্ছেন। ষষ্ঠে শনি বক্র হলে মানে অতি ভালো ফল দেন, অতি ভালো ফল দেন। সেটা কিন্তু ক্লিয়ারের দিকে যাচ্ছে। সেটা ক্লিয়ারের দিকে যাচ্ছে। নেক্সট আরেকটা জায়গায় আমাকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা, অর্থনৈতিক যে আগমন, সেটা ন্যায়সঙ্গতভাবে উনি রোজগার করবেন নাকি অন্যায় করবেন? এর পেছনে কারণ আছে, তুমি বুঝতে পেরেছো? উনি ন্যায়সঙ্গত করবেন না অন্যায় দিয়ে করবেন? আপাতত আমি বলবো, কথাটা খারাপ লাগবে, খারাপ লাগুক না, ভালোর মধ্যে মন্দকে মিশ্রিত করে উপার্জন করে যাচ্ছেন। টোটালটা তো আর মন্দ হতে পারে না, ভালোটাকে তো ফোকাসে রাখতেই হবে। ভালোর মধ্যে মন্দকে মিশ্রণ করে উপার্জন করে যাচ্ছেন। তবে একটা ভালো বার্তা আসছে 17 তারিখের পরে, বেশ কিছুটা স্বচ্ছভাবে আসার সম্ভাবনা তৈরি হবে। তবে গোপনে কিছু টাকা কড়িও আসছে গুপ্তপথে। দেখুন, গুপ্তপথটা সবটা খারাপ নয়, তার মধ্যে কিছু খারাপ ভালো মিলিয়ে মিশে আসার সম্ভাবনাটা প্রবল দেখতে পাচ্ছি। পরিবারের সাথে এখন তো এই 4th হাউস পরিবারের জায়গায়, আমি এখানে শনি ষষ্ঠে গিয়ে বসে আছে বকরি অবস্থায়, ধরুন পঞ্চমে চলে এসছে। আপনি পারিবারিক জায়গা থেকে বলবেন যে না, পরিবারের সাথে একটা প্রেম ব্যাপার বা আগের থেকে সম্পর্ক ভালো, কিন্তু ওনার পরিবারের প্রতি এই মুহূর্তে যে দৃষ্টিটা, পরিবার তো ওনার প্রতি প্রেম করছে, আপনি কি পরিবারের প্রতি প্রেম করছেন? একটা কথা বলবো, খুব খারাপ লাগবে, মানে এপিসোডে বলাও যায় না, বলতেও বাধ্য হতে হয়। না আমি প্রশ্ন করছি, আমার প্রশ্ন হচ্ছে, ওনারা পরিবার বলতে, শুনুন আমি প্রথমেই বলি, পরিবার বলতে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানের ব্যাপারটা তো একটা আলাদা। উনি স্ত্রীকে প্রতারিত করছেন, আমার তো মনে হয় কয়েক শতাংশ জোর দিয়ে বলতে পারি। স্বামী বা স্ত্রী দুজনকে প্রতারিত করছে। হ্যাঁ, বেশ কিছুটা প্রতারিত করছেন, তার মধ্যে পুরুষ বেশি প্রতারিত করছেন এই মুহূর্তে। নারীও করছেন, তুলনামূলকভাবে কম করছেন। এবারে পুরুষ নারীকে করছেন মানে আমি এখানে ভাই বোনের সম্পর্ক বলছি না, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ধরেই বলছি। একদম তাই। হ্যাঁ, ভেতরে ওনার স্বামী কোনো নয় কোনো জায়গায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। কারণ হ্যাঁ আছেও, কিছুদিন আগে শুরু হয়ে গেছে, এখনো কন্টিনিউ আছে এবং এটা কন্টিনিউ থাকবে। শুধু কায়দাটা কোথায় জানেন, ওনারা এত ব্যালেন্স করতে পারেন না
তার স্ত্রীকে বা স্বামীকে তিনি বুঝতে দেবেন না কোনো মতে। এটাই মরণের জায়গা। হ্যাঁ, সেটা আলাদা কথা, মানে আমি বলছি কি যেটা ঘটছে সেটা বলছি। এবারে সামাজিক ক্ষেত্র আপনি বুঝুন, আমি বুঝবো না। না না, আমি সামাজিক ক্ষেত্র থেকেই বলবো এবং আমি কার্মিক জায়গা থেকেই বলবো। ধরুন আমি আপনার কাছে কোনো কিছু জিনিস লুকোচ্ছি, আপনার তো দুটো চোখ, আর যার বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চোখ আছে তিনি কি দেখছেন না? আরে উপার্জন পর্যন্ত লুকাবেন, মানে কীরকম জানেন, যদি কেউ মাসে 20,000 ইনকাম করে, তো তিনি যদি মানে সম্ভব হয় তিনি বাড়িতে এসে বলবেন না না 20,000 না 18,000 টাকা ইনকাম হয়েছে, এটা পর্যন্ত গোপন হবে। আজকের এপিসোডে আমি এইগুলো তুলছি এই কারণেই, লাস্ট প্রায় যদি বছর দেড়েক দেখা যায়, দাদা তো 210 দিন বলছে, আমি লাস্ট প্রায় 1.5 বছর দেখতে পাচ্ছি আপনাদের জীবনে কিন্তু টালমাটাল অবস্থা চলছিল। এবার এটা বিভিন্ন বয়সের পর্যায়ে বিভিন্ন রকমভাবে আপনারা পেয়েছেন আপনাদের জীবনে। ভালো সময় যখন আসছে না, তখন লোভী হয়ে নিতে নেই। ভালো সময় যখন এসছে আপনার জীবনে, লোভী হয়ে নিতে নেই। তখনই আপনার পরীক্ষার সময়। কোনো দেখবেন আমরা পৌরাণিক কাহিনী যখন দেখেছি দাদা, কোনো সাধক যখন সাধনায় বসেছে, তিনি তো ভালোর দিকে যাচ্ছেন, তার সাধনায় যখন ফল লাভের ঠিক মুহূর্ত, তখন এই পাঠিয়ে দাও অপ্সরাকে, এই নর্তককে পাঠিয়ে দাও, লোভ দাও, প্রহসন দাও, ঠিক আছে, লালসা ঢুকিয়ে দাও বাইরে, যাতে ওর সাধনা ভেঙে যায়। যে চরম ফলটা সে চেয়ে বসে আছে তার ইষ্টের কাছে, যার সাধনায় সে মগ্ন, তিনি তখন পরীক্ষা নিচ্ছেন। গুরু আপনাদের পরীক্ষার সময় এটা, ওই আয় উপার্জনের জায়গা থেকে এর ঠ্যাঙানি পরে পেয়ে যাবেন, আপনাদেরকে দিয়ে দেবে ফল, এই কার্মিক ফল দিয়ে দেবে। আপনি আমার চ্যানেল দেখুন না দেখুন কি যায় আসে, কোনো সমস্যা নেই। আমি সাবধানতার জায়গা থেকে একটু জানতে চাইছি। আজকের এপিসোড আমি ধরে নিচ্ছি আপনি লাস্ট বার দেখছেন আমার, আজ এত কিছু দেব, লাস্ট বার দেখছেন, গায়ে জ্বালাও ধরবে, আবার ছাড়তে গিয়ে মনে হবে কেন ছাড়ি, কিন্তু ছেড়েই দেবেন আপনি। অষ্টম হাউস, হ্যাঁ, অষ্টমের অধিপতি শুক্র নিজেই, তিনি নবমে আছেন। সুতরাং যারা তুলা লগ্ন বা তুলা রাশির জাতক, এই অষ্টম তাদের বাধে না, সেখানে কোনো খারাপ গ্রহ বসেও নেই, মানে বিপদের কোনো না অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো, না সেরকম কোনো রক্তপাত, অ্যাক্সিডেন্ট, বড় ধরনের কিছু দুর্ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। নাক্ষত্রিক জায়গা থেকে একটু বলুন। হ্যাঁ, নাক্ষত্রিক জায়গা থেকে যদি বিচার করা যায়, দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। কেতু বদতারায় বসে গেছেন, অর্থাৎ গুপ্তভাবে কিছু ক্ষতি সমস্যায় পড়ে যাবেন এটা। আর বৃহস্পতি এবং রাহু, বৃহস্পতি এই মাসের 10 তারিখের পর থেকে 12 তারিখের কাছাকাছি সময় থেকে বিপদ তারায় চলে যাচ্ছেন, রাহু বিপদ তারায় বসে আছেন। সুতরাং এদের বলবো খুব সাবধান, তারাগত বিচার বা নক্ষত্রগত বিচার থেকে বলছি খুব সাবধান এই জায়গাটায়। আচ্ছা, বাকি সাথী যারা আছেন তারা প্রাথমিকভাবে একটু খারাপ গেলেও এই যে 10-12 তারিখের পর থেকে তাদের সম্পদ বৃদ্ধি যোগ একটা পরিলক্ষিত হচ্ছে একদম। আচ্ছা, কেতু সাধক তারাই আছেন, অবশ্যই কিঞ্চিত খারাপ ফল দেবেন, অনেক কষ্ট করে সেটাকে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আর বিশাখায় যাদের জন্ম তাদের বলবো হ্যাঁ একটু শরীরটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা। এবং বৃহস্পতি আপনার অতিমিত্র থেকে জন্মর দিকে যাচ্ছে, প্রথম পার্টটা বৃহস্পতি ভালো দেবেন, তারপরে কিন্তু খুব একটা ভালো দিচ্ছেন না, তাদের বলবো একটু মধ্যম প্রকৃতির। আর চিত্রা বললাম একটু খারাপ, আর সাথীটা একটু অবশ্যই ভালো দেখাচ্ছে। যাদের রোজগার এখন ভালো হচ্ছে, অগাস্টের শেষের দিকে গিয়ে রোজগারটা কমে যাবে। এই যে ভালোটা হচ্ছে না, এটা যাদের মাথায় চড়ে যাবে, এই ভালোর সময়ে আপনি যে যে অ্যাটিটিউডগুলো দেখিয়েছেন এর ফসল মাসের শেষের দিকে আপনাকে দিয়ে দেবে, যদি আপনি অতিরিক্ত অ্যাটিটিউড দেখান আর কি, ঠিক আছে। আর সাথীর ক্ষেত্রে শনি খেলাটা দেখাবেন তো অবশ্যই। মোক্ষের যে জায়গা, জেল যাত্রা, আইন ইত্যাদি ইত্যাদি উপলব্ধির জায়গা, হ্যাঁ ওনার যে বল পরাক্রম ইত্যাদি ইত্যাদি, সেগুলো একটু ঘাস খাচ্ছে এখন রিয়েলাইজেশন চলছে। খুব ভালো উনি এখন ছাত্র বা ছাত্রী হয়েছেন, খুব ভালো ছাত্র বা ছাত্রী হয়েছেন। এই ভালো ছাত্রছাত্রীর অনেকে আবার ভান চলছে, ঠিক মেনে নিতে পারছে না, বলছে আমার কি এত ভুল ছিল। এখনও সেই ভিকটিম কার্ড খেলা হয়েই যাচ্ছে, আমি অসহায়, আমাকে উনি খারাপ করে দিয়েছে, আমাকে উনি বোঝেননি, আমাকে উনি এই করলেন সেই করলেন। আপনি করতে দিয়েছিলেন কেন বলুন তো? কি পাওয়ার আশা ছিল সেখানে? আপনার কি পাওয়ার আশা ছিল? একটা সৎ মানুষ, একটা সরল মানুষ কি করবে?
সে যদি দেখে যে সামনে একটা সাপ ছোবল নিয়ে বসে আছে, সে বলে বাবা আমার নিজেকে রক্ষা করতে হবে, আমি অন্য দিক দিয়ে চলে যাই। আপনি কি কেবলই সাপটাকে দুধ গলা খাওয়াতে যাচ্ছিলেন? আপনার কিছু পাওয়ার ছিল না সেখানে? সেটাকেও আপনি ভালোর দিক করে দেখিয়ে দেবেন? আপনারও তো উদ্দেশ্য ছিল, আপনিও তো বল কাজে লাগিয়েছিলেন না? আপনিও বল কাজে লাগিয়েছিলেন, আপনারও ক্যালকুলেশন ছিল। জন্মছক দেখাবেন, বলে দেওয়া হবে, ওষুধ দিয়ে দেওয়া হবে, সারা জীবনের মতো রোগ ঠিক হয়ে যাবে, আর লুপে ঘুরবে না। বারবার বারবার এই যে আপনার জীবনে ফিরে আসে না, এই উঠলাম এই নামলাম, এই উঠলাম এই নামলাম, এটা থামবে। এই থামানোর জন্যই আজকের এপিসোড। আচ্ছা, একটু সতর্কবাণী দিয়ে দিই। দিয়ে দিন। প্রচণ্ড আর্থিক খরচ দেখা যাচ্ছে। সম্পর্কে তো বললাম, স্বামী স্ত্রীর মধ্যে একটা পর্যায়িত ক্ষতি, প্লাস ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান, একটু বলবো না, ভালোই সাবধান থাকুন। ব্যবসায় ও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ব্যয় যোগ প্রচুর, আর সঞ্চয় হানি যোগ প্রচুর দেখা যাচ্ছে। যারা ব্যবসায় ম্যানুপুলেট করে কামিয়েছিল মাল, তাদের বেরোবে এবার ঝাল। ঠিক আছে, এটা ঝাল বেরোবে। আচ্ছা, আরেকটা জায়গা আমার একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ বলুন। টাকা পয়সা কি জমাবে? এই তো বললাম, সঞ্চয় ভালো নেই তো, সঞ্চয়ের অধিপতি চলে গেছে ব্যয়স্থলে, ভালো নয়। আচ্ছা, কালা জাদুর মধ্যে যারা পড়েছিল হুম, তাদের দশাটা কি চলছে এখন? না, অবস্থা? কালা জাদু খুব একটা কাজ করবে না এই মুহূর্তে। একটু একটু করে উপশমের দিকে অবশ্যই যাবে, চেষ্টা করুন। অবশ্যই এটাকে আপনাকে একটু এগিয়ে আসতে হবে। দুটো পদ্ধতি বলে দিচ্ছি আপনার কথা মতো। কালা জাদু একটা কাটাতে হয়, আর একটা আপন গতিতে কাটে। কীরকম আপন গতিতে কাটে জানেন? এটা বলে দেব। বলে দিন। এই যে আপনি মা নর্মদা নিয়ে পড়ে আছেন না, হুম। আপনি চ্যালেঞ্জ করুন তো, আপনাকে কেউ কালা জাদু করে কষ্ট করতে মানে কোনো ক্ষতি করতে পারে কি না? পারবে না। কেউ যদি আধ্যাত্মিকতার পথ প্রকৃতপক্ষে মন থেকে এই মুহূর্তে অবলম্বন করে, কারণ একাদশ ঘরে কেতু বসে আছে, কথাটা বুঝলেন? মন থেকে যদি আধ্যাত্মিকতার শরণাপন্ন হয়, দেবতার কাছে বসে, সেখানে তার চরণের বেলপাতা বা তুলসী একটু করে যদি নিত্য খায়, 15 দিন থেকে 1 মাস, আগস্ট মাসের শেষে আমাকে একটু কাইন্ডলি রেজাল্ট দেবেন। যে ধরনের প্রভাবটা বিস্তার করেছিল, আমি বলবো 70 থেকে 80% কমে যাবে। তবে করতে হবে, এগুলো করতে হবে। কালা জাদু কেন আসে? সহজ উত্তর চাইছে না দাদা, ডিপের উত্তর চাইছে। কালা জাদু হচ্ছে ছকে। এই যে ছক, যে জন্ম দিয়েছে ওখানে বলুন। এখানে হ্যাঁ, আপনি আগে কিছু করে এসছেন, ঈশ্বর আপনাকে দেখিয়েছে, আপনি করেছেন, আপনি পাবেন। এই জীবনেও আপনারা করেছেন বিবাহের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি করছেন, আপনি পাবেন, সোজা কথা। এই জীবনেও বিবাহের ক্ষেত্রে করেছেন, প্রেমের ক্ষেত্রে করেছেন, পারিবারিক জায়গা থেকে বিভিন্নভাবে এই জীবনেও আপনারা করেছেন, এবং সেই পদক্ষেপ আপনার হাত দিয়ে প্রথম নেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা এপিসোডে বলার চেষ্টা করি, কালা জাদুর প্রসঙ্গ তুললেই প্লিজ কালো জাদুর দিকে ভাই যাবেন না। সাদা জাদুও করার দরকার নেই। শোয়ে নিন নিজের শরীরে। কেউ সামনের মানুষটা ভুল করছে, আপনি তাকে মুখে বলছেন, চড় থাপ্পড় পিটিয়েছেন, তবুও ঠিক আছে। সে ম্যানুপুলেট করছে আপনাকে, ঠিক হয়ে গেছে মাথা গরমে, তবুও ঠিক আছে। কালো জাদু কাউকে করতে যাবেন না, চায় পাওয়ার জন্য, চায় ত্যাগ করার জন্য, চায় শাস্তি দেওয়ার জন্য, চায় ভালোবাসার জন্য। ওটা রাস্তা নয়। ও আপনার কার্মিক জায়গা 12টা বাজিয়ে দেয়, এবং আপনাদের মধ্যে এই প্রবৃত্তি বেশি আছে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষের ভেতরে এই প্রবৃত্তি বেশি আছে, বেশি আছে। বাকি ব্যালেন্সের যে বিষয়টা, ওটা সামাজিক অ্যাসপেক্টে কিছু জায়গায় আমরা ব্যালেন্স করতে হয়। আপনাকে লোকে সহযোগিতা করে, অনেকে আপনার প্রচুর সহযোগিতা পান ওই ব্যালেন্সের চক্করে। তারপরেও আপনার মনের ভেতর অশান্তি কিসের জন্য? একবার প্রশ্ন হয় না নিজেকে, যে আমি সারা দুনিয়ার লোকের কাছে এক মুখ আর আমি আরেক মুখোশ করে চলছি, তবু আমার মনে কেন শান্তি নেই? সমালোচনা করছি আপনার, ভালো সময় বলে করছি, কেননা মন তো এখন ভালো, আপনি গ্রহণ করতে পারবেন। আর যদি মনে হয় যে আমার তো এখন চলছে, ভাই তুমি কে হে প্রদীপ সাহু, তোমার সমালোচনার কে ধার ধারে, সময় আপনাকে বুঝিয়ে দেবে আরেকবার। না, দেখুন, উনাদের নবম, দশম, একাদশ 3টে ঘর ভালো ফল দিচ্ছে এই মুহূর্তে। এই ভালো ফল দিচ্ছে বলেই তো ভালো কথাগুলোই বলছি। আবার ষষ্ঠ ঘর ভালো ফল দিচ্ছে, মানে ভাইটাল জায়গা একদম। তাইলে এই যে ষষ্ঠ একটা কত বড় জায়গা, নবম ভাগ্যস্থল, দশম কর্মস্থল, একাদশ উপার্জন স্থল, যথেষ্ট ভালো ফল দিচ্ছে। এবারে হ্যাঁ, আমাদের কথা তেতো লাগবে,
লাগুক, আমাদের তাতে কথা যদি ওনার ভালো হয় আরও তেতো কথা বলবো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমরা চিরতা বা কালমেঘ যাই বলতে পারেন, তেতো লাগবে আমাদের, কিন্তু তেতো একটু লাগুক। যদি কষ্ট করে সেই কথাগুলো শোনেন, আপনার কিন্তু অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। ওই এবং জায়গায়। আরেকটা কথা, আমি নিজেকেও সমালোচনা করছি, আমিও ঠিক ভুলে ভরা মানুষ, আমিও রেকটিফাই হচ্ছি। প্রত্যেকটা এপিসোড যখন করছি, আপনারা যখন যোগাযোগ করেন বা যারা যোগাযোগ করছেন অথচ তার জন্মছক বিচার হচ্ছে না, এই প্রত্যেকটা পদক্ষেপে আমিও রেকটিফাই হচ্ছে। আমি জানি না এই এপিসোড আমি কতদিন করব জ্যোতিষশাস্ত্র নিয়ে, এইসব নিয়ে। আগেও করছিলাম না, এখন শুরু হয়েছে। আমি দাদার সাথেও কথা হয়, যখন তপেশদার সাথেও যখন কথা হয়, আমি নিজেও এটা বিলিভ করি। আমি বলি, ভাগ্যিস এই যে কাজটা করছি, এই কাজের সূত্র ধরে এক শরীরে শরীরের বহু জীবনের অনুভব আমার শরীরে আসছে, আপনাদের জীবনের কাহিনী আসছে। সেখান থেকে আমি শিখছি, সেখান থেকে আমি বুঝতে পারছি। আর বাকি যেহেতু মা নর্মদার জায়গাটা উনি বললেন, হ্যাঁ, মায়ের কৃপা আমি জানি না কতটা আমার মধ্যে আছে, তবে উনিই আমার চালিকা শক্তি। মায়ের কাছে আমারও প্রার্থনা থাকে প্রতি মুহূর্তে, আমার মুখ থেকে যেন ভুল কিছু না বেরোয়, মানে যে ভুলটাতে বহু মানুষের খারাপ হয়ে যায়, ও পাপ রাখার জায়গা থাকবে না, পাপ রাখার জায়গা থাকবে না। আপনাদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা না কোথাও ভ্যালিডেশনের চক্করে, প্রশংসার চক্করে, তেলের চক্করে কোথায় তেল খেতে চলে যায়। সেদিকটা খেয়াল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যদি মনে হয় নিজের জন্মছক সত্যিই সারাই বাছেই দরকার আছে, তবেই যোগাযোগ করবেন। একেবারে মেসেজে লিখবেন, জ্যোতিষ বিচার করতে চাই, যা রোগ আছে মেডিসিন দেওয়া হবে, সারা জীবনের জন্য ঠিক হবে, এটুকু আপনাকে বলতে পারি। নমস্কার, নর্মদে হার। নমস্কার।